হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মধ্যে যারা নতুন স্টাফ নার্স হিসেবে জয়েন করেছো, তোমাদের নানান কনফিউশন রয়েছে, নানান কোয়ারিজ রয়েছে, এবং তোমরা কীরকম ছুটি পাবে ডিউটিতে সেটা নিয়েও অনেকের অজানা রয়েছে, অনেকেই জানো না, আবার অনেকেই কিছুটা জানো কিছুটা জানো না। তো সে কারণে আজকের ভিডিওতে আমি তোমাদের অ্যাজ এ স্টাফ নার্স হিসাবে তোমাদের কেমন কি ছুটি পাওয়া যায় সেই রিলেটেড আজকের ভিডিও হতে চলেছে, এবং সেগুলো নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছিলে যে দিদি, আমরা ইএল কতগুলো পাবো, বা হচ্ছে আদার যে ছুটিগুলো রয়েছে সেগুলো কিভাবে পাওয়া যাবে। তো এখন তোমরা যারা নতুন জয়েন করেছো, তোমাদের ছুটি পেতে অনেক সমস্যা হচ্ছে, সবেই তোমাদের জয়েনিং হয়েছে। তো যাই হোক, মানে আজকের ভিডিওতে আমি তোমাদের এই ডে অফ কিভাবে পাবে, নাইট অফ, সিএল সিসিএল, এগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথমে তোমাদের ডিউটি শিডিউলটা তোমরা সকলেই জানো, বাট তাও আবার আমি তোমাদের বলে দিচ্ছি। এবং তোমাদের যেখানে যেরকম মানে পোস্টিং রয়েছে, ধরো পিএইচসিতে কারো পোস্টিং রয়েছে, কারো হচ্ছে বিপিএইচসিতে রয়েছে, কারোর বা মেডিকেল কলেজ, তো মানে যদি তোমরা ডিফারেন্সিয়েট করো, সেই তুলনায় কিন্তু ছুটিগুলো একটু আলাদা হলেও, বাট সবার যেরকম ছুটি থাকবে, তোমাদের যেখানেই পোস্টিং হোক না কেন, সেই ছুটিগুলো তোমাদের প্রাপ্য যে ছুটিগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। বাট কোনো জায়গায় একসাথে পাচ্ছ অনেকগুলো, কোনো জায়গায় স্টাফ ক্রাইসিস থাকলে সেরকমভাবে পাচ্ছ না, এটাই হচ্ছে প্রবলেম হবে। বাট গভর্নমেন্ট মানে যতগুলো ছুটি রয়েছে সেই ছুটিগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো ডিউটি শিডিউল বলতে দেখো, তোমাদের মর্নিং ইভিনিং 3 শিফট হয়ে থাকে, মর্নিং ইভিনিং নাইট, তোমরা সকলেই জানো। কোনো কোনো জায়গায় জেনারেল শিফটও হয়ে থাকে। জেনারেল শিফট মানে ধরো 10টা থেকে 4টে বা 11টা থেকে 5টা, এরকমভাবে অ্যাডজাস্ট করে কিন্তু জেনারেল শিফটও হয়ে থাকে। আর মর্নিং শিফট হচ্ছে 8টা থেকে 2টো, তোমরা জানো 6 ঘন্টার ডিউটি হয়ে থাকে, এবং নাইটটা হচ্ছে 12 ঘন্টা। তো মর্নিং হচ্ছে 8টা থেকে 2টো, ইভিনিং হচ্ছে 2টো থেকে 8টা, আর নাইট হচ্ছে 8টা থেকে 8টা, 12 ঘন্টা। আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে জেনারেল শিফট। এরপর তোমাদের হচ্ছে রোস্টার নিয়ে, যেটা আমি বলছিলাম ছুটি তোমরা কিভাবে কি পাবে। তো কোনো জায়গায় 1 মাসের রোস্টার হয়ে থাকে, কোনো জায়গায় উইকলি রোস্টার হয়, কোনো জায়গায় আবার 15 দিনের রোস্টার হয়ে থাকে, যেখানে যেরকম হয়ে থাকে। তো সেখানে তোমাদের ছুটি বলতে দেখো, তোমরা একটা অবশ্যই ডে অফ পাবে, আর নাইট ডিউটি করার পর কিন্তু নাইট অফ পাবে। বাট কোনো কোনো হসপিটালে, যেমন ধরো বিপিএইচসি, পিএইচসি, এগুলোতে কিন্তু পিএইচসিতে ডে অফ পাওয়া যায়, যেহেতু সেখানে তোমাদের নাইট করতে হয় না। বাট তোমাদের বিপিএইচসিতে অনেক সময় ডে অফগুলো থাকে না, যেহেতু সেখানে কিন্তু মেডিকেল কলেজ বলো বা এসএসএইচ বলো, ঠিক আছে, সেগুলোর তুলনায় নাইট ডিউটিটা একটু কম করতে হয়। তো সেই কারণে কোনো কোনো বিপিএইচসিতে ডে অফ দেওয়া হয় না, শুধুমাত্র নাইট অফটাই থাকে। নাইট ডিউটি তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে মানে মাসে কতগুলো নাইট ডিউটি করতে হয়। তো সেটা কিন্তু হসপিটালের ওপর ডিপেন্ড করে হয়ে থাকে, রোস্টার যেরকম হয়ে থাকে এবং স্টাফ যেরকম থাকবে, ঠিক আছে, তার ওপর ডিপেন্ড করে নাইট ডিউটিটা। তো নাইট ডিউটি বলতে, তো নাইট ডিউটি হচ্ছে তোমরা যারা মেডিকেল কলেজ রয়েছো, সেখানে কিন্তু মান্থলি 6টা থেকে 8টা করতে হয়, মানে 6টাই করতে হয়। সেখানে কিন্তু 15 দিনের গ্যাপে তোমাদের করতে হবে। এর থেকে বেশি গ্যাপও হতে পারে, যেমন ধরো 17 দিনের গ্যাপ হতে পারে, 18 দিনের গ্যাপ হতে পারে, তখন কিন্তু নাইট ডিউটিটা একটু কম হবে। তো সেটা কিন্তু স্টাফের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে, কতগুলো তোমাদের স্টাফ রয়েছে তার উপর ডিপেন্ড করছে। বাট বিপিএইচসিতে এই মেডিকেল কলেজ বলো বা এসএসএইচ বলো, এগুলোর তুলনায় কিন্তু
বিপিএইচসিতে কম নাইট করতে হয়, মানে তোমরা যেখানে পরপর 3টে নাইট করছো বিপিএইচসিতে 2টো নাইট মিনিমাম করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু নাইটের তুলনা একটু মানে মেডিকেল কলেজের থেকে একটু কম হচ্ছে, বাট বিপিএইচসিতে কিন্তু স্টাফ ক্রাইসিস হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাইটের যে গ্যাপ সেটা কিন্তু যত কম স্টাফ থাকবে তাহলে গ্যাপটা কিন্তু কমে যাবে। তো সেই কারণেই 2টো নাইট করার ফলে একটা নাইট অফই শুধু দেওয়া হয়ে থাকে, ডে অফ কিন্তু দেয় না। তো সেটা হসপিটালের ওপর ডিপেন্ড করছে এবং স্টাফ মানে কতগুলো স্টাফ রয়েছে তার ওপর ডিপেন্ড করছে। তো এই গেল, তোমরা আশা করি বুঝতে পারলে নাইট অফের ব্যাপারটা, ডে অফের ব্যাপারটা। ডে অফ হচ্ছে তোমাদের যে সানডে ডে অফ দিতে হবে সেরকমটা নয়, তবে পিএইচসিতে যারা পোস্টিং রয়েছে যাদের, তোমরা কিন্তু সানডে একটা ডে অফ পাবে। বাট আদার যে মেডিকেল কলেজ বলো বা এসএসএইচ বলো বা বিপিএইচসি বলো, সেগুলোতে যাদের পোস্টিং রয়েছে তারা কিন্তু ডে অফটা যে কোনো দিন পেতে পারো। আর যেটা বললাম যে বিপিএইচসিতে ডে অফ কিন্তু দেওয়া হয় না কোনো কোনো বিপিএইচসিতে। তো এই গেল, ডে অফ গেল, নাইট অফ গেল। এরপর চলে আসি জিএইচ। তোমরা অনেকেই জানো না, জিএইচ যেটা হচ্ছে গভর্নমেন্ট হলিডে। তো সেগুলো হচ্ছে তোমাদের একটা লিস্ট থাকে, ঠিক আছে? তো লিস্টটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা 2026-এর হলিডের লিস্ট। তো সেই লিস্ট ওয়াইজ তোমাদের কিন্তু জিএইচগুলো পাওয়া যায়। তবে যেদিন ধরো জিএইচ থাকে, তোমরা দেখো দেখতে পাচ্ছ জানুয়ারির 1 জানুয়ারি তোমাদের একটা জিএইচ আছে, রেড মার্ক করা রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের যাদের পিএইচসিতে পোস্টিং তারা কিন্তু সেদিনই জিএইচগুলো পেয়ে যাবে। বাট যাদের অন্যান্য বিপিএইচসি বলো, মেডিকেল কলেজ বলো, সেগুলোতে যাদের পোস্টিং তারা কিন্তু সেই দিন নাও পেতে পারো। মানে একসাথে তো সমস্ত স্টাফকে ছুটিটা দেওয়া যাবে না। তো সেই জন্য হচ্ছে কারোর হয়তো বা সেই দিন পেলো, তো তখন কিন্তু জিএইচ লেখা হবে। বাট সে যদি মানে আদার যে স্টাফ রয়েছে তারা যখন পাবে না, সেটা কিন্তু তোমার তোলা থাকলেও সেটা সিসিএল হিসাবে তোমরা পাবে। মানে জিএইচটাই সিসিএল হিসাবে তোমরা কনভার্ট হয়ে সিসিএল হিসাবে তোমরা পাবে। আর এই সিসিএল এর ভ্যালিডিটি হচ্ছে 3 মান্থস, এটা তোমরা জেনে রাখো। 3 মাসের পর কিন্তু যদি সিসিএল কারো জমা থাকে, মানে জিএইচগুলো জমা থাকে, তাহলে সেটা কিন্তু ল্যাপস হয়ে যায়। তবে সেটা ল্যাপস হয় না, তোমরা যিনি হচ্ছে রোস্টার করবেন, ইনচার্জ বলো বা হচ্ছে বিপিএইচসিতে যিনি রোস্টার করে, তাকে তোমরা মনে করিয়ে দিলেই মানে নিজের ছুটি তোমরা হিসাব করে রাখবে। তো এই গেল সিসিএল। এরপর আমরা আসবো ইএল, আর হচ্ছে তোমাদের ছুটি বলতে পিএল পাওয়া যায়, ঠিক আছে? যেটা হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো পর্যন্ত পিএল পাওয়া যায়। তো সেটা নিয়ে ডিসকাস করব। আগে তোমরা গভর্নমেন্ট যে হলিডে রয়েছে সেগুলো দেখে নাও। এটা লিস্টটা তোমাদের যদি কারোর দরকার হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি যে গভর্নমেন্ট যে লিস্ট রয়েছে হলিডের, সেই লিস্ট কিন্তু তোমরা যারা আমার চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে রয়েছো সেই গ্রুপে সেন্ড করে দেব। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের হচ্ছে সিসিএল নিয়ে ডিসকাস করলাম, জিএইচ হয়ে গেল। পিএল হচ্ছে তোমাদের বললাম দুর্গাপুজো, কালী পুজো, এগুলোতে তোমরা পিএল পাবে। 12টা পিএল পাওয়া যায়, আরও 2টো এক্সট্রা থাকে, মানে টোটাল তোমরা ধরে রাখো 15টা পিএল। আর ইএল হচ্ছে যেটা আর্নড লিভ, সেটা তোমরা বছরে 30টা পাবে, ঠিক আছে? তো হলিডের যে লিস্টগুলো মানে তোমাদের ছুটির যে লিস্টগুলো সেগুলো মোটামুটি এটাই। আর হচ্ছে আরেকটা যেটা থাকে এখানে মেনশন করতে মানে করা হয়ে ওঠেনি, তো সেটা তোমরা জেনে রাখো, সিএল। এটা তোমরা সকলেই জানো, বছরে কিন্তু তোমরা 14টা সিএল পাবে। সিএলগুলো হচ্ছে তোমরা যদি কোথাও বেড়াতে যাও বা আদার কোনো কাজ থাকে তাহলে কিন্তু সিএল তোমরা অ্যাপ্লাই করতে পারো। সিএল অ্যাপ্লাই করলে তোমরা সিএল পাবে। অ্যাপ্লাই ছাড়াও কোনো কোনো হসপিটালে ডিমান্ড খাতা রয়েছে, তোমরা খাতাতে ডিমান্ড দিতে পারো। যদি স্টাফ মানে ঠিকঠাক থাকে, স্টাফ অ্যারেঞ্জ হয়ে যায়, তাহলে তোমরা সেক্ষেত্রে সিএল পেতে পারো। তো সিএলেরও কিছু কিছু রুলস রয়েছে, ইএলের রুলস রয়েছে, তো সেইগুলো হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে। তোমরা সেটা যার যেখানে পোস্টিং সেখান থেকেই জেনে নিতে পারবে। মানে ধরো কোনো কোনো হসপিটালে নাইট করলে তারপর নাইট অফের পর একটাই সিসিএল পেলে, নাইট অফের পর কোনো সিএল পাওয়া গেল না, এরকম নানান রুলস থাকে, সেগুলো হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে। তো যাই হোক, মোটামুটি যা যা ছুটির তোমাদের ছুটি সংক্রান্ত বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো।
এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আরেকটা ছুটি যেটা হচ্ছে ম্যাটারনাল লিভ, সেটা কিন্তু 6 মান্থস পাওয়া যাবে। তো যারা ম্যাট লিভে যাবে তাদের হচ্ছে ম্যাট লিভের জন্য এই ছুটিটা আলাদা 6 মান্থস। মোটামুটি এই ছুটিগুলোই তো। সমস্ত ছুটি সংক্রান্ত যা যা কোয়ারিজ তোমাদের ছিল, যা যা জানার ছিল, সব কিছুই ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করা হয়েছে। এছাড়াও তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়ারিজ থাকে তো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।